আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভালো নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আশা করি দেখে ভালো লাগবে, সঙ্গেই থাকুন। আপুরা ভাইয়ারা, আজকে আবার আমার হাজব্যান্ডের সঙ্গে একটু ঘুরতে বেরোলাম, তাও একটি সুন্দর একটি জায়গায়, সেটা হচ্ছে আনানের বাগান। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে অনেক দিন থেকে, চলো তোমাদেরকে নিয়ে একটা বাগানে ঘুরতে যাব। ওটা হচ্ছে আনারের বাগান, যেখানে গেলে তুমি চারদিকে শুধু আনার আর আনার দেখবা। আমি বলছি সত্যি, আমি কখনো এরকম দেখিনি, চলো আজকে তাহলে যাব। যে কথা সেই কাজ, বেরিয়ে গেলাম দেখতে। আমার হাজব্যান্ড আসছে এখানে অনেক আগে, 2-1 বছরও আসে নাই, অনেক আগে আসছে উনি একবার। তখন কিন্তু এত সাজানো গোছানো ছিল না, এত জাঁকজমক ছিল না। এখন একটু বিনোদনের কেন্দ্র হয়ে গেছে এটা। আগে উনি যখন আসছে তখন ভিতরে ঢুকে ঘোরাঘুরি করতো এবং প্রয়োজন অনুসারে যার যতটুকু প্রয়োজন ততটুকুই আনার নিয়ে যাওয়া হতো, কিন্তু টাকা দেওয়া লাগতো। তখন কিন্তু অনেকগুলা আনার এমনি দেওয়া হতো। এখন কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই। এখন আনার বাগান ঘুরে দেখতে চাইলেও জন প্রতি 10 রিয়াল করে দেওয়া লাগে। আমি এবং আমার হাজব্যান্ড আনারের বাগানে ঢুকবো, সেজন্য আমাদের দুজনের জন্য 20 রিয়াল দেওয়া হয়েছে। যেহেতু বাচ্চারা ছোট, তাদের টাকা নেওয়া হয়নি। এই যে একটা গেট দেখতেছেন, ওই গেট দিয়ে, ওই রাস্তাটা দিয়ে আনারের বাগানে যাওয়া হয়। এর মাঝে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিছু দোলনা দেওয়া হয়েছে। আমার বাচ্চারা এখানে দোলনা দিচ্ছে। কিছু ফুলের বাগান, ফুল গাছ লাগানো হয়েছে। আমি জাস্ট ফুলগুলো একটু ক্যাপচার করতেছি ভিডিওর মধ্যে, খুব সুন্দর লাগছে সেজন্য। আফুরা ভাইয়ারা, আরেকটা কথা বলে নিই, আমরা যখন 20 রিয়াল দিয়ে আনারের বাগানের গেটে ঢুকলাম, তখন আমাদের হাতে 2টা পলিথিন দেওয়া হলো যে আমরা আমাদের ইচ্ছা অনুসারে বাগান থেকে আনার নিয়ে আসতে পারবো। সামনে যে গেট, ওই গেটের মধ্যে একজন বসে থাকে, উনি বসে থাকবে, পরে উনি এগুলা মেপে দেখবে কত কেজি, সেই অনুপাতে আমাদের টাকা দিতে হবে। আমরা এখন যাচ্ছি এই গেট দিয়ে আনার বাগানে। আর কি সুন্দর দেখেন গাছগুলা সাজানো হয়েছে। এই গাছগুলা হচ্ছে সবুজ যে গাছগুলা, ওই গাছগুলা কেটে শুকিয়ে এভাবে ভেঁধে বিভিন্ন কালার করা হয়, রং করা হয়। এখানে বসে মানুষ একটু আড্ডা দিতে পারে, গল্প করতে পারে, ঘুরে ফিরে দেখতে পারে, সবাই মিলে এখানে বসে চা কফি খাইতে পারে, সেরকম একটা জায়গা করছে ওনারা। আগে কিন্তু এরকম কিছুই ছিল না, শুধু আনার বাগানটাই ছিল, এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না। প্রথম ঢুকতে যে একটা ক্যাফে দেখা গেল, ওই ক্যাফের মধ্যে আনারের জুস, আনারের আইসক্রিম, আনারের কেক, সকল আইটেম পাওয়া যায়। সকল আইটেম কিন্তু আনার দিয়ে তৈরি হয়। আর যে যার ইচ্ছা অনুযায়ী অর্ডার করে এখানে এসে বসে খেতে পারে। আমরা যাচ্ছি আনারের বাগানে। আমরা কিন্তু প্রায় সন্ধ্যার টাইমে আসছি, এ কারণে আমরা খুব ভালো করে ভিডিও করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। দেখেন, এটা হচ্ছে আনারের বাগানের গেট। আমরা ভিতরে অলরেডি ঢুকিয়ে গেছি। আরেকটা কথা আপুরা ভাইয়ারা, আমরা কিন্তু ভুল জায়গায় আসছি। যেমন আমরা যেখান দিয়ে ঢুকলাম আনারের বাগানে, ওইখান দিয়ে গাছ থেকে আনারগুলো তোলা হয়ে গেছে। এখান দিয়ে তেমন একটা আনার নেই। অপোজিটে একটা রাস্তা আছে, ওই রাস্তার আনারগুলো এখনও তোলা হয় নাই। ওখানে ভরপুর আনার। যেহেতু আমরা সন্ধ্যাবেলা আসছি, অত বেশি ঘোরাঘুরি করি নাই। এখানেও অনেকগুলো আনার আছে, আমরা এখান থেকে জাস্ট কিছু আনার তুলে নিলাম। এটা শেষ কোথায় আমি ঠিক একটা জানি না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেশি একটা ঘোরাঘুরি করিনি। দেখেন আপুরা ভাইয়ারা, গাছের নিচে কেমন আনার পড়ে রয়েছে, কি যে অসম্ভব সুন্দর। আমি একদম দিশাহারা হয়ে গেছি, এতগুলো আনার গাছের নিচে পড়ে রয়েছে। দেখেন,
যে যার ইচ্ছা মতো গাছ থেকে ছিঁড়ে নিতে পারবে, সমস্যা নাই। আপনি যদি গাছের নিচ থেকে তুলে নেন ওগুলো মাপা হবে, আর আপনি যদি গাছ থেকে ছিঁড়ে নেন ওগুলো মাপা হবে। আরেকটা কথা আপুরা ভাইয়েরা, এখানে কিন্তু আনারের কেজি মাত্র 5 টাকা, যেটা আমাদের বাংলাদেশি টাকায় 150+। আমাদের বাংলাদেশে আনারের কেজি প্রায় 450 টাকা, এখানে 150+ এরকম পাওয়া যায়। দেখেন গাছ এভাবে ঝুলে রয়েছে। আমি এখান থেকে 2টা আনার নিছি। এখানে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়েছে, আর আনার গাছগুলো খুবই পুরানো, এখানে উঠে দাঁড়ানোও যায় না। পরে আমরা বাসায় চলে আসছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর বেশি ঘোরাঘুরি করিনি। ইনশাল্লাহ আরেকদিন যাব, গিয়ে অবশ্যই আপনাদের দেখাবো। বাসায় এসে দেখেন আনারগুলা কাটলাম, কেটে দেখলাম ভিতরে কেমন। সত্যি এত টুকটুকে লাল, এত রসালো, কি যে লাল। এর আগে আমার হাজব্যান্ড দোকান থেকে নিয়ে আসছে, ওগুলোর ভিতরে এত লাল হয় নাই, এত রসালো হয় নাই, কিন্তু এই আনারগুলো অত্যন্ত রসালো এবং অনেক টুকটুকে লাল। দেখেন আমি কয়েকটা আনার কেটে কুটে নিছি, যেহেতু আনার কাটতে খুব একটা ঝামেলা, একসাথে বসে অন্যগুলা কেটে নিছি। বাচ্চারা যা খাওয়ার খাবে, এরপর আমি ফ্রিজে রেখে দেবো নর্মালে, পরের দিন ওদেরকে খাওয়াবো। দেখেন আমার হাত কি লাল হয়ে গেছে। ইনশাল্লাহ পুরো ভাইয়ারা আমরা নেক্সট টাইম যাবো, আমাদের আনার এগুলো খাওয়া হয়ে গেলে তখন আপনাদের জন্য পুরো বাগানটা ভিডিও করে আনবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন। দেখেন কি যে সুন্দর লাগছে, বলে বুঝাতে পারবো না। ভিডিওতে কেমন আসছে আমি জানি না, তবে রিয়েলে এত সুন্দর ছিল যেটা বলে বোঝানো সম্ভব না। এত সস্তা পেয়ে আমরা প্রায় 8 কিলো আনা নিয়ে আসছি বাচ্চাদের জন্য। ইনশাল্লাহ আমরা আবার খুব তাড়াতাড়ি যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশেই থাকেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। এতে করে আমাদের নতুন ভিডিও আপনার কাছে ইনশাল্লাহ পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।